রাধে রাধে বন্ধুরা, অনেকের মুখে শুনে থাকি যারা সপ্তাহে একদিন নিরামিষ আহার গ্রহণ করে তাদের নাকি সেই দিনটা ভীষণ কষ্টের। আমিষ আহার ছাড়া নাকি তাদের মুখে খাবারই রোচে না। কিন্তু আমরা তো সারা বছরই নিরামিষ আহার গ্রহণ করি এবং সেটা খুব সুস্বাদে এবং তৃপ্তি নিয়ে গ্রহণ করি। যখনই প্রসাদ গ্রহণ করি মুখে একটাই কথা ভেসে ওঠে, মধুর মধুর কি স্বাদ! এর স্বাদের তো কোনো তুলনাই নেই। তাই আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি একটা ফাস্ট ফুডের রেসিপি নিয়ে, যেটা আজকে সন্ধ্যাবেলা আমি গোপাল সোনাকে বানিয়ে দিচ্ছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যেতে পারে। আমি এখানে কুচি করে সবজি বানিয়ে নিয়েছি, বাঁধাকপি, টমেটো আর একটু বটবটি। গাছের একদম কচি বটবটি ছিল, সেগুলো এখানে বানিয়ে নিয়েছি। আমি গাজরটা ব্যবহার করি না, যেহেতু গোপাল সোনার ভোগে আমরা গাজর ব্যবহার করি না, তাই আমি চাউমিনে গাজরটা স্কিপ করেছি। আর এই দেখো টসটসে কালো রঙের পাহাড়ি লঙ্কা, এগুলো কিন্তু প্রচণ্ড ঝাল। আর গোপাল সোনা তো ঝাল বেশি পছন্দ করে না, যেহেতু ছোট বাচ্চা, তাই আমি মাত্র 2টো লঙ্কা দিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি অনেকের মুখেই এ কথাটা বলতে শুনেছি যে আপনারা তো আমিষ আহার বর্জন করতে বলেন, তাহলে গাছেরও তো প্রাণ আছে। জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছেন গাছের প্রাণ আছে, তাহলে আপনারা যে গাছের পাতালতা সেবা করেন তাতে কি আপনাদের কোনো পাপ হয় না? হ্যাঁ, অবশ্যই পাপ হয়। আমরা যদি গাছের পাতালতা সেবা করি তবে অবশ্যই পাপ হয়। কিন্তু হ্যাঁ, সেটা যদি আমরা ভগবানকে দিয়ে সেবা করি তাহলেও কি পাপ হয়? এই জগৎ সংসার কে রচনা করেছেন? ব্রহ্মা রচনা করেছেন, তাই তো? আর আমাদের সবার জগৎগুরু, আমাদের জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ। যার জিনিস আমরা যদি তাকে দিয়ে সেবা করি তাহলে কখনো পাপ হয় না, এটা শাস্ত্রেই উল্লিখিত হয়েছে। তাই আমরা যখন রান্না করব তখন সেটা যদি আমরা ভগবানকে দিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের পাপ হয় না। আপনারা একটা কথা চিন্তা করুন তো, যখন একটা প্রাণীকে কাটা হয় তখন তার শরীর থেকে রক্তপাত হয়, সে ছটফট করে, সে চিৎকার করে। কিন্তু আমরা যখন একটা গাছ থেকে একটা পাতা ছিঁড়ি, গাছ কি চিৎকার করে, ছটফট করে? সেখান থেকে কি অশ্রু বেরোয়? সেখান থেকে কি রক্তপাত হয়? জগতে পাতালতা ভগবান দিয়েছে আমাদের উদর পরিপূর্ণ করে বেঁচে থাকার জন্য, আর সেটারও একটা প্রথা দিয়েছে যে সেই সব জিনিসপত্র সুন্দর করে রন্ধন করে তার কাজে লাগানোর জন্য। গীতাতে উল্লিখিত আছে, আপনারা যদি ভগবানের জন্য কর্ম করেন তাহলে আপনারা অন্তিমে ভগবানকেই পাবেন। আমরা যদি সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্য করি, আমরা রান্নাটাও ভগবানের উদ্দেশ্যে করতে পারি, আমরা ঘর পরিষ্কার করাটাও ভগবানের উদ্দেশ্য করতে পারি। প্রত্যেকটা কাজই আমরা কিন্তু ভগবানকে উদ্দেশ্য রেখে করতে পারি। আর আমরা যদি নিজের উদ্দেশ্য নিয়ে করি, নিজের উদর পরিপূর্ণের জন্য করি, তাহলে কিন্তু আমরা মায়ার বন্ধনে বেঁধে যাব। আর আমরা যদি ভগবানকে উদ্দেশ্য করে কোনো কাজ করি তাহলে কিন্তু আমাদের মায়া বা পাপ কোনোটাই আপনাকে স্পর্শ করতে পারবে না। আমরা সকলে আচার খেতে ভীষণ পছন্দ করি। ছোটবেলায় রোদে শুকনো চুরি করে আচার খাওয়ার মজাই আলাদা, তাই না? আমরা যখন আচারটা মাকে না বলে খাই তখন সেটাকে চুরি করে খাওয়া বলা হয়, কিন্তু সেই আচারটাই যদি আমরা মার কাছে বলে মাকে জিজ্ঞাসা করে তার অনুমতি নিয়ে খাই তাহলে কিন্তু সেটাকে চুরি করে খাওয়া বলে না। ঠিক সেরকমই ভগবানের জিনিস আমরা যদি তার কাছে অনুমতি নিয়ে তাকে দিয়ে সেবা করি তাহলে কিন্তু সেটাকে আর চুরি করে খাওয়া বলে না। আর তাকে না দিয়ে খাওয়াই হচ্ছে চুরি করে খাওয়া। আর আমরা তাকে না দিয়ে যেসব খাবার গ্রহণ করি তাতে কিন্তু আমরা পাপই গ্রহণ করি। দেখুন আমাদের চাউমিনটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি, হালকা ধনে গুঁড়ো দিয়েছি। আর এখন এটা আমাদের গোপাল সোনার জন্য চলে যাচ্ছে। গোপাল সোনার ভোগ হবে, প্রসাদ হবে, তারপরে আমরা প্রসাদ পাবো। আর আমি এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, যেহেতু এই সয়া সসটা আগেরই খোলা ছিল তাই আর ভগবানকে আমি দিইনি। তারপরে এখানে একটু আজিনামোটো দিয়ে দিব একটু স্বাদের জন্য। তো এটা খাওয়া কিন্তু একদম ভালো না, কিন্তু ঘরে পড়ে আছে অনেকগুলো, অনুষ্ঠানের সময় নিয়ে আসা হয়েছিল তাই সামান্য একটু দিয়ে দিচ্ছি।
আপনারা যেদিন নিরামিষ গ্রহণ করেন, কেউ শনিবার বা কেউ মঙ্গলবার, কেউ বা আবার শুক্রবার, সেই দিনে কিন্তু আপনারা এরকম ভেজিটেবল চাউমিন বা পাস্তা বানিয়ে সেবা করে নিতে পারেন। খুবই সুস্বাদু হয়। শুধু আমিষ দিলেই সেটা সুস্বাদু হয় না, আপনারা এখানে কুচো করে পনিরও দিতে পারেন। তো আমার কাছে ছিল না, আর অল্প একটু চাউমিন ছিল, তাই চাউমিন আর পাস্তাটা আমি মিশিয়ে করে ফেলেছি। আরও একটা কথা, আমরা যেরকম আহার করি সেরকমই কিন্তু আমাদের আচরণ হয়। কেউ বলে না যে ভালো মানুষের সঙ্গে মিশলে আমাদের ভালো রকম হয়, আর খারাপ মানুষের সাথে মিশলে আমাদের খারাপ গুণ হয়। ঠিক সেরকমই কথায় আছে, ভালো সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ঠিক সেই রকমই আমরা যেরকম খাবার গ্রহণ করব, আমাদের আচরণ, বুদ্ধি, মানসিকতা ঠিক সেরকমই হবে। তাই আমরা যদি সাত্ত্বিক আহার গ্রহণ করি, তাহলে আমাদের চিন্তা ভাবনা, স্বভাবও কিন্তু সাত্ত্বিক হবে। আমি প্লেটে বেড়ে নিয়েছি, আর এই যে দেখুন, এখানে নো অনিয়ন, নো গার্লিক সস পাওয়া যায়, টমেটো কিষান সস, সেটা দিয়ে নিলাম। আর আমি তার আগে একটু চাট মশলা দিয়েছি, সেটাও কিন্তু ভেজ। আপনারা চাইলেই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, সবই পাওয়া যায় বন্ধুরা, শুধু আমাদের সে পথে আগানোর প্রতীক্ষা। এই দেখুন, প্রসাদ হয়ে গেছে। প্রসাদটা আমরা এখন প্লেটের মাঝে নিয়ে নিব, তারপরে আমরা অতি আনন্দে সেবা করে নিব। আমরা ফাস্টফুডও গ্রহণ করি, আমরা চাউমিন, পাস্তা, কেক, মোমো, পনির রোল সবই গ্রহণ করি, কিন্তু সেটা শুদ্ধ সাত্ত্বিক এবং বাড়িতে বানিয়ে। আপনাদের নিরামিষ দিনেও আপনারা এইভাবে চটপট করে বানিয়ে ফেলতে পারেন। পাস্তা খুবই সুস্বাদু হয়েছিল আর মধুর মধুর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। রাধে রাধে।